এই মুহূর্তে ইন্টারনেটের সবথেকে বড় কন্ট্রোভার্সি ইন্ডিয়াস গট ট্যালেন্ট। হঠাৎ কি এমন হলো যে এত মিলিয়ন ভিউজ পাওয়ার শো বন্ধ হতে বাধ্য হলো? হঠাৎ কি এমন হলো যে সামাই রায়না, রণবীর আলাভাদিয়া সবাই ইন্টারনেটে এসে মাফ চাইতে বাধ্য হলো? হঠাৎ কি এমন হলো যে জনতা এত ক্ষিপ্ত হয়ে উঠলো যে প্রোটেস্ট করতে বাধ্য হলো? তাই আমি আজকে জানাবো এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল লাস্ট এপিসোডে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Hey guys, welcome to my channel. Hope all you are doing great. So let's start the video. এই শোটি নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল যে এই শোটি এমন মানুষ দেখে যাদের কোনো কাজ কাম নেই, যাদের কোনো চিন্তা ভাবনা নেই, পড়াশোনা নেই, যারা সারাদিন শুয়ে বসে থাকে এবং ইন্টারনেট ইউজ করে স্ক্রোল করতে থাকে, তাদের জন্য এই শোটাই ছিল। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে এই শোয়ের মধ্যে এত বেশি ভালগারিটি প্রমোট করা হবে, এত বেশি ভালগার ওয়ার্ড ইউজ করা হবে। তো হয়েছিল এটাই যে লাস্ট এপিসোড যেটা আপলোড করা হয়েছিল সেটাতে এত বেশি ভালগারিটি প্রমোট করা হয়েছিল, এত বেশি নোংরা কথাবার্তা, নোংরা শব্দ ব্যবহার করা হয়েছে যে বাধ্য হয়েছে মানুষ ক্ষিপ্ত হতে এবং প্রোটেস্ট করতে। শুধু তাই নয়, এই সব কিছু এতটাই এক্সট্রিম লেভেলে হয়ে গিয়েছে যে গুয়াহাটি পুলিশ স্টেশন এফআইআর রেজিস্টার করেছে সামাই রায়না, রণবীর আলাভাদিয়া, আশিস চলচলানি, রেবেল কিড অপূর্বা এবং জসপ্রীত সিং। কারণ সেই দিন সেই মঞ্চে এই 5 জন উপস্থিত ছিল এবং তারা এত বেশি নোংরা কথাবার্তা ইউজ করেছে, নোংরা ভাষা ইউজ করেছে যে মানুষ ক্ষিপ্ত হয়েছে এবং এফআইআর পর্যন্ত হয়েছে। ভাবতে পারছো, একটা কমেডি শো যেটা মানুষকে হাসানোর জন্য, যেটা মানুষ কোথায় হাসবে, সেই শোয়ের ওপর এফআইআর ফাইল হয়েছে। তার মানে কতটা এক্সট্রিম লেভেল ছিল সেটা। মানুষ প্রোটেস্ট করতে বাধ্য হয়েছে, এত নোংরা ভাষা ইউজ করা হয়েছে যে আমাদের মতন সাধারণ মানুষ সেগুলো মুখে আনতে পারবো না। কিছু কিছু এমন ছিল যে, তো এমন ধরনের আরো নোংরা কথা যা আমি বলতে পারবো না। এই ধরনের ভালগারিটি প্রমোট করা হয়েছে যার কারণে এত সবকিছু এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। এফআইআর ফাইল হয়েছে, জনতা প্রোটেস্ট করতে বাধ্য হয়েছে, নানান ভিউয়ার্সদের নানান মতামত শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, সবাই কমেন্টে গালিগালাজ করছে। এটা এতটাই এক্সট্রিম লেভেল চলে গিয়েছে যে সামাই রায়না বাধ্য হয়েছে সমস্ত ভিডিও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলিট করতে। সামাই হয়তো নিজেই ভাবেনি যে এই জিনিসটা এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট। তো যাই হোক, তারা এসে সোশ্যাল মিডিয়াতে এসে মাফ চেয়েছে এবং সামাই তার ইনস্টাগ্রামে এই স্টোরিটি শেয়ার করেছিল যে সে তার সব ভিডিও ডিলিট করছে এবং তার দ্বারা এগুলো হ্যান্ডেল হচ্ছে না, এগুলো এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। তো এই ছিল ঘটনা। এই কন্ট্রোভার্সি এত এক্সট্রিম লেভেলে যাওয়ার কারণ হলো যে কিছু নোংরা নোংরা উল্টো পাল্টা ভাষা। তাই জনতা এত ক্রুদ্ধ হয়েছে, প্রোটেস্টে নেমেছে। বাক স্বাধীনতার মানে এই নয় যে আপনার মুখে যা আসবে আপনি সেটাই বলে দেবেন। তো সচেতন হন, কিছু বলার আগে ভেবে বলুন। এই ছিল এই কন্ট্রোভার্সির মূল বিষয়বস্তু। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। থ্যাংক ইউ।